আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আজকে শেয়ার করব টক ঝাল মিষ্টির চালতার আচার। এজন্য প্রথমে আমি একটি চালতা নিয়েছি। নিয়ে এটাকে ছুরি দিয়ে কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কাজ আসলে ছুরি দিয়ে কাটা না, বটি দিয়ে কাটা। তো চালতা কাটতে আসলে একটু ধারালো ছুরির প্রয়োজন হয়। তো যাই হোক, আমি বটি দিয়ে এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এর ভেতরের বীজটা ফেলে দিয়ে প্রতিটা চালতাকে আলাদা আলাদা করে ছাড়িয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন চালতাগুলোকে খুব পাতলা পাতলা করে কাটার জন্য, এতে করে চালতার ভেতরে সব মশলা খুব ভালোভাবে ঢুকবে। আপনারা চাইলেও চালতার উপরে এই সবুজ খোসাটি ফেলে দিতে পারেন, তবে আমি আসলে এভাবে আস্ত রেখে দিতেই পছন্দ করি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ। এটা দেওয়ার পরে একটা চালতার জন্য 4 কাপ পানি লাগবে সিদ্ধ করতে। তো আপনারা একটা চালতার জন্য 4 কাপ পানি দিবেন। সেক্ষেত্রে যদি চালতা বেশি বা কম হয় সেভাবে পানিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এই লবণ এবং হলুদটা খুব সুন্দরভাবে চালতার সাথে মিশিয়ে এটাকে জাল করতে দিয়ে দিব এবং চালতাটা লো মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রান্না করতে হবে, যাতে খুব দ্রুত সিদ্ধ হয়। চালতা সিদ্ধ হতে একটু বেশ সময় লাগে, এটাকে অবশ্যই ঢেকে সিদ্ধ করবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, তবে আপনারা যদি ঝালটা স্কিপ করতে চান তাহলে এটা দেওয়ার দরকার নেই। পানি শুকিয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটু থেতলে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটার উপর থেতলে নিতে পারেন, অথবা ডাল ঘুটনি দিয়েও একটু হালকা হালকা করে থেতলে নিতে পারেন। আমি চালতাতে গুড় ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। গুড়ে কিন্তু মিষ্টি একটু কম হয়, তো সেক্ষেত্রে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি একটা চালতায় প্রায় 1 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি, যদিও আমি টকটা একটু বেশি প্রিফার করি। 1 কাপ গুড় দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। যখন চালতার ভেতরে গুড় দিয়ে দেওয়া হবে তখন কিন্তু জালটা অবশ্যই খুব কমিয়ে রাখবেন, না হলে এটাতে তলে পুড়ে যেয়ে এটা কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আপনারা যদি চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা যখন সিদ্ধ করবেন তখনই চিনিটা দিয়ে দিতে পারেন। এখন গুড় দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে দেখবেন যে শুকিয়ে গিয়েছে। শুকিয়ে দেওয়ার পরে এরপরে মোটামুটি ফোড়ন দিলেই চালতার আচার রেডি। এজন্য আমি 1 চা চামচ 5 ফোড়ন নিয়েছি। এই 5 ফোড়নটাকে টেলে গুঁড়ো করে নিব। এখন কড়াইতে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো মরিচ এবং দিয়ে দিব 2টো তেজপাতা। দিয়ে এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে তেলটা বেশ গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে 5 ফোড়ন দেওয়ার পরে 5 ফোড়নটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। 5 ফোড়নের সুন্দর একটা ঘ্রাণ বের হলে এর মধ্যে চালতার আচারটা অর্থাৎ চালতাটা দিয়ে দিবেন। দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু চালতার আচারটা রেডি হয়ে যাবে। এটা প্রায় 2-3 মাস পর্যন্ত ভালো থাকে, বাইরেই ভালো থাকে। এটাতে আমি কোনো ভিনেগার ব্যবহার করিনি। তো এই যে ফাইনালি আমার আচার রেডি হয়ে গিয়েছে। আমি এভাবেই চালতার আচার বানাই, তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে খেজুর গুড় দিয়ে করেছি। তো এই যে চালতার আচার রেডি। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এই যে নামানো হয়ে গিয়েছে। আমি আসলে অনেক বেশি পরিমাণে চালতার আচার বানাই না, আমি অল্প বানাই, বানানোর পরে এটা দ্রুত শেষ হয়ে যায়। তো এই যে ফাইনালি চালতার আচার রেডি হয়ে গেল। এখন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যে কোনো পরামর্শ দিবেন। আমি আসলে কোনো এক্সপার্ট নই, আমি চেষ্টা করি রান্না করার জন্য। আমার বিশ্বাস যে আপনারা আরও অনেক বেশি ভালো রান্না করতে পারেন, আমি বিশ্বাস করি সেটা। কাজে যে কোনো গঠনমূলক পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।